পররাষ্ট্র মন্ত্রণালয় তোমাদেরকে একটু সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনাকে সম্মান করে কথা বলতে হবে। তোমরা হুমায়ুন কবিরের সাথে দীনেশ ত্রিবেদী সাহেবের মিটিং এর পর যেই ফেসবুক পোস্ট দিয়েছো, সেখানে শেখ হাসিনাকে 2বার পলাতক বলেছো। তারেক রহমান যে 17 বছর বাংলাদেশে ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কোনো কাগজে, কোনো পোস্টে, কোনো জায়গায়, পাবলিক ডকুমেন্টে তারেক রহমানকে পলাতক বলেছিল? বলে তো নি। তাহলে তোমরা বলছো কেন যে শেখ হাসিনা পলাতক? তোমাদেরকে কি হুমায়ুন কবির জোর করছে এটা বলার জন্য? যদি জোর করে থাকে, প্রত্যেকে তোমরা কে কারা এগুলা কিন্তু আমি চিনি। কতটা জোর করছে, তোমাদেরকে মারধর করেছে কিনা, সেগুলা দিন তারিখ লিখে রাখবা। না হলে এইসব ডেস্কে যারা আসো, এই কোন ডেস্কে কি কাজ, কোথা থেকে কি করছো, এগুলা কিন্তু সবার থেকে হিসাব নেওয়া হবে। ডায়েরিতে যেন লেখা থাকে যে হুমায়ুন কবির ধমক দিয়ে পলাতক শব্দটা তোমাকে 2বার লেখানো হয়েছে। এই ফেসবুক কি বলে, ফেসবুক, টুইটার, ফরেন মিনিস্ট্রিতে আমি ওই ডেস্কে 1 বছরের উপর ডিজি ছিলাম, তোমরা সবাই জানো। ওই 1 বছরই এই 2টা জিনিস সবচেয়ে ভালো চলেছে, এরপরে কিন্তু এগুলা চলছে না। সেটা তোমাদের ব্যাপার, তোমরা চালাও না চালাও। কিন্তু এই শেখ হাসিনাকে 2বার এক পোস্টে পলাতক কেন লিখতে হলো, এইটার ব্যাখ্যা কিন্তু এই শহীদুল করিম আর আসাদ আলম সিয়ামকে দিতে হবে। অবশ্য আসাদ আলম সিয়াম তো হয়তো আগে হয়ে যাবে, কি বলে, আসাদ আলম সিয়াম তার আগে হয়তো রিটায়ারমেন্টে চলে যেতে পারে, কিন্তু কোনো নেই। শহীদুল করিম এবং আসাদ আলম সিয়াম দুইজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল ছিল। অবশ্য বাংলাদেশে এগুলো তো আর দেখে সে এগুলো বোঝা যায় যে, মানে এটার উপর ডিপেন্ড করে না। আমি এসব রাজনৈতিক গিবত গাইতে আসি নাই, কিন্তু এক পোস্টে কেন শেখ হাসিনাকে 2বার পলাতক বলতে হবে? শেখ হাসিনা তো বঙ্গবন্ধু কন্যা, হ্যাঁ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কারিগর। তোমরা সবাই শেখ হাসিনা সরকারের সুফল ভোগী। কয়দিন পরে তোমাদের বেতন বন্ধ হয়ে যাবে, একটু মনে রেখো। আর সবাই কে কি করছো এগুলা হিসাব নিব। যদি প্রমাণ হয় যে হুমায়ুন কবির তোমাদেরকে থাপ্পড় দিয়ে, ঘাড়ে হাত দিয়ে এগুলা করিয়েছে, তাহলে তখন আমরা তোমাদেরকে ক্ষমা করে দিব। আর যদি হয় যে নিজেরাই উৎসাহিত হয়ে লিখছো, আর কারা কারা উৎসাহিত হয়ে কে করছো, এগুলা কিন্তু সব চোখ রাখা হচ্ছে। এই রকম দলীয় পান্ডা বাহিনীর মতো তোমরা আচরণ করবা না। আমাদের সময়, আমরা যখন ফরেন মিনিস্ট্রিতে কাজ করেছি আওয়ামী লীগ সময়ে, তখন ওই যে মাহবুব হাসান সালেহ দলীয় পান্ডার মতো কাজ করতো আওয়ামী লীগের। সেই কিন্তু ওই যে 24-এর জঙ্গি উত্থানের সবার আগে কিন্তু সে পোস্ট লাল টাল করে বের হয়ে গেছে। ভাবা হচ্ছিল যে এই মাহবুব হাসান সালেহ বড় কিছু করবে। ওই মাহবুব হাসান সালেহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিলের জায়গায় কিন্তু ফরেন মিনিস্ট্রিতে আমাদেরও চাকরি করতে সমস্যা হতো। সুতরাং দলীয় পান্ডামি করলেই যে বিএনপির তোমরা ভালো কিছু করবা, তোমরা তো সবাই সুবিধাবাদী। সব আমলা হলো সুবিধাবাদী, প্রথম সুযোগে কিন্তু পক্ষ পরিবর্তন করে ফেলে। যাই হোক, মূল কথা একটাই, ভবিষ্যতে এসব লেখার ক্ষেত্রে সাবধান থাকবা। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার মেয়ে। শেখ হাসিনা পালায়নি, এটা তো জানো। শেখ হাসিনাকে যে এই বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর তত্ত্বাবধানে উনি যে ভারতে গেছেন, এটাও তোমরা জানো। তো পলাতক পলাতক বলো কেন? তোমরা কি এই যে ওই হুমায়ুন কবিরের মতো অসভ্য হয়ে গেছো? হ্যাঁ, তোমরা তো ডিপ্লোম্যাট পরিচয় দাও। খবরদার, এটা করলে প্রমাণ দিতে হবে ভবিষ্যতে যে থাপ্পড় দিয়ে তোমাদের করানো হয়েছে, ঘাড়ে হাত দিয়ে করানো হয়েছে, হুমায়ুন কবির করা কিংবা খলিল সাহেব যেই করা। হ্যাঁ, এইটার প্রমাণ না দিতে পারলে কিন্তু তোমাদের অবস্থা কিন্তু বুঝতে পারছো। আমরা কিন্তু এবার কঠোর হয়ে যাব 24-এর জঙ্গি উত্থানের পর। আর সহজভাবে কাউকে চাকরি করতে দেয়া হবে না। বন্ধুরা, এই ধমকটা না দিয়ে পারলাম না। আমি রাত 9টায় সৈয়দ বদরুল হাসানের সাথে একটা বৈঠক করব, সেখানে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা হবে, বাংলাদেশ নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। সার্জিও গোরের বাংলাদেশ ভিজিটের পর তিনি ট্রাম্পকে যে রিপোর্টটি পাঠিয়েছেন, তাতে ট্রাম্প ভীষণ অসন্তুষ্ট এবং তিনি এটা বলেছেন যে আমি অনেকদিন আগে বলেছিলাম শেখ হাসিনা ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন আমি অর্ধেক শুনে বলেছিলাম,
এখন আমরা রিপোর্ট পাওয়ার পর এখন বুঝতে পারছি যে দেশের 5 কোটি 6 কোটি লোকের রায়কে উপেক্ষা করে ভোট যেভাবে হয়েছে এবং তাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, তাকে আমি পূর্বের অবস্থানেই যেটা বলেছিলাম সেই পূর্বের অবস্থানেই আমি আবার ফিরে যাচ্ছি যে শি ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অর্থাৎ এই যে সরকার গঠন হয়েছে তা গণতান্ত্রিকভাবে কোনো মূল্যায়ন পায় না, গণতন্ত্রের কোনো মানদণ্ডই পূর্ণ করতে পারেনি। এটা ট্রাম্পের বক্তব্য, যেটা ট্রাম্প সার্জিও গোরকে বলেছেন, সার্জিও গোর যেটা মিটিং এ বলেছেন। তো এবার বলেন যে এবার আপনি আলাপ আলোচনা করুন কিভাবে ওনাকে দেশে ফেরানো যায়, এবং এ ব্যাপারে আমরা খুব একটা বেশি দেরি করতে চাই না। তারপরে তিনি ঝটপট একেবারে ফোন করে তিনি চলে আসেন এর কাছে, জয়শঙ্করের কাছে। জয়শঙ্করের ঘরে যে মিটিংটা হয়েছে কালকে, সেই মিটিং এ ছিলেন অজিত দোভাল এবং পি.কে. মিশ্রা। পি.কে. মিশ্রা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে ডান হাত, বাঁ হাত বলুন, চোখ বলুন, মস্তিষ্ক বলুন, সবকিছু হচ্ছে প্রাইম মিনিস্টারের ওই প্রিন্সিপাল সেক্রেটারি। তার হাত ধরেই সমস্ত কিছু কাজকর্ম হয়, চিঠিপত্র লেনদেন থেকে আরম্ভ করে আলাপ আলোচনা সমস্ত কিছু প্রিন্সিপাল সেক্রেটারি। তার নাম হচ্ছে প্রমোদ কুমার মিশ্র, পি.কে. মিশ্র বলে তাকে ডাকা হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে তার বাংলাদেশে ফিরিয়ে দাও, এবং তার জন্য ভারতের সঙ্গে আলোচনা করে তার নিরাপত্তার ব্যবস্থা, সড়ক পথে যাওয়া উনি পছন্দ করছেন না, তাহলে ওতে রিস্ক বেশি। সড়ক পথে না গিয়ে আকাশ পথে যাওয়াটাই সব থেকে সেফ। দরকার হলে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলবো যে তাকে স্পেশাল সিকিউরিটি জেট দিয়ে, তাকে ফাইটার জেট দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া। আর যদি না করতে চায় তাহলে পরে আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট ফ্যাসেট রয়েছে তারা ব্যবস্থা করবে, যদি বাধা দিতে চায়। ভারতের সঙ্গেও আমাদের কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাপারে, তখন তারা ওই ব্যাপারটা বললে। এখন এই যে মিটিংটা হলো সেটা সম্পূর্ণ হচ্ছে ট্রাম্পের বক্তব্য নিয়ে, ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে বলা যায়। অর্থাৎ ট্রাম্প যেটা চাইছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব, পারলি আগস্টেই ঢুকিয়ে দেওয়া। এই যে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দেশে ফিরছেন, এই কথাটা কিন্তু আমি বহু আগে বলেছি। তখন আমায় নানান প্রশ্ন করা হয়েছে, নানান রকম উক্তি করা হয়েছে। এখন খোদ মার্কিন প্রেসিডেন্ট তিনিই বলছেন, আমি আর এখন বলছি না। কিন্তু আমি কখনো সাবেক প্রধানমন্ত্রী তাকে বলিনি, উল্টা আমাকে যারা ফোন করে, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম, অমুক ছিলাম, আমি তাদেরকে বলি যে আপনারা সাবেক বলেন কেন? আপনারা তো সরকারি গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত সরকারের প্রতিনিধি, আপনাদের একটা অশুভ শক্তি উৎখাত করেছে। আপনি কি সংবিধানের বাইরে চলে গেলেন? আপনি নিজেকে সাবেক বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তারাও আর আমার সঙ্গে কথা বাড়াননি, আমার কথা মেনেই নিয়েছেন। এখন যারা কথা বলেন তারা আর সাবেক সাবেক নিজেদের দাবি করেন। এখন আমি যখন কথাগুলো বলি না, তখন কিন্তু আমি কোনো গণৎকার না। আপনারা যদি মনে করেন আমি কোনো গণৎকার, তা নয়। ভারতবর্ষের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তাদের সঙ্গে কথা বলা, মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলা, সেন্ট্রাল আইবির সঙ্গে কথা বলা, এবং কূটনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, যারা পদে রয়েছে তাদের সঙ্গে, যাদের সঙ্গে আলাপ আছে তাদের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটাকে বিচার বিশ্লেষণ করে আমার যেটা মনে হয় আমি সেটা বলি। কোনোটা ঠিক হয়, কোনোটা ভুল হয়, এই আপনারা দোস্ত আমার ধরেনি।
এখন আপনারা আমার প্রশ্ন করবেন, আমি জানি এখানে এখন প্রশ্ন করার প্রচুর লোক রয়েছে, আপনি ওখানে ছিলেন নাকি? থাকতে হয় না। আপনার দেশেরও বহু বুদ্ধিমান সাংবাদিক আছেন যাদের এরকম ডিপ সোর্স আছে, তাদের বলে ডিপ পকেট জার্নালিস্ট। তারা সকল সোর্স ডিসক্লোজ করেন না, তারাও কিন্তু ওইভাবেই খবর পান। তো এতদিন ধরে আমি যেটা করে এসছি, আমি সেটার ধারাবাহিকতাই বজায় রেখে আমি বিশ্লেষণমূলক আমি কথাবার্তা বলে যেটুকু আমার মনে হয়েছে আমি বলেছি, কতটা মিলেছে, কিছু মেলেনি, যেটা মেলেনি তার জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, দাদা আপনি তো এটা বলেছিলেন, এটা তো হয়নি, ওটা বলেছিলেন, ওটা তো হয়নি। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমি বলেছিলাম ডিসেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না। এখন দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আগাম আঁচ করা এবং সেটা থেকে একটা ফল বের করা, নিংড়ে একটা রস বের করে সেইটাকে উপস্থাপন করাই হচ্ছে আসল সাংবাদিকতা। হ্যাঁ, সেখানে ভুল হতে পারে, আমারও হিসেবে ভুল হয়, মানুষ, আমার বিচার বিশ্লেষণে ভুল হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে 70 থেকে 75% মিলে যাচ্ছে। এখন যারা আগে আমার বিরুদ্ধে প্রচার করতেন সেই প্রচারটা কিন্তু অনেক কমে এসছে। তারা এখন বুঝতে পারছেন যে আমি যেগুলো বলেছিলাম পরপর সেই জিনিসগুলোই হচ্ছে। এনসিপির কি অবস্থা হবে, ইউনূসের কি অবস্থা হবে, তারেক রহমানের কি অবস্থা হবে। যেদিনকে তারেক রহমান চীন যাওয়ার কথা ঘোষণা করলেন, সেদিনকেই কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে কুড়ুলে পা মারলেন তারেক। তারপর তো ডাবে গাছে চড়া হ্যান ত্যান, বাসের চারে চড়া হ্যান ত্যান, তা আমি বলেছি। আলটিমেটলি